আরে এসো এসো এসো, আরে আয়, দাঁড়িয়েছিস কেন? এসো এসো এসো, এই তো চলে এসছে। এসো। মৈনাক স্যার এখন কেমন আছেন? বিপদ কেটে গেছে তো? না না, বিপদের কিছু নেই, মৈনাক দেখুন আউট অফ ডেঞ্জার, কিন্তু ডক্টর বলেছেন যে বেশ কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে। হ্যালো এ বাবা, তোমরা সবাই চুপচাপ কেন? এত ফাঁকা বাসর ঘর কোনোদিনও দেখিনি। সরি সরি সরি, আমি তো আমার বরকনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। দেখি 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 দেখি, পুরো ভুল জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। বলছি শোনো না, আজকে বাসর রাতে নাচ গান হবে না? আমি কিন্তু তোমাদের সাথে আজকে বাসর রাত জাগবো, কেমন? তোমার সে তো তুমি জাগবে জাগবে না? ছোট ওদের খালি বাড়ির কাজকর্ম ভালো লাগে না, পারে না, কিন্তু শিং ভেঙে বাছুরের দলে কি করে ঢুকতে হয় সেটা খুব ভালোই পারে, তাই না বলো? মা, ঢুকবো না দিদি ভাই, আমার বয়সটাও তো তেমন কিছুই হয়নি। মানে সবাই বলে আমি তো আমার রেমোর দিদি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনাকে তো আজও দেখে মনে হয় আপনি সুইট 16, তাই না? একদম ঠিক বলেছেন। আমি বলছি আজকে বাসরে কি হবে সেটা বলো না। আমার তো আজকে একজনের বরই নেই বাসরে, তাই সবকিছু তো আমাকেই করতে হবে, একা গান নাচ করে সবটা জমিয়ে রাখতে হবে। আর এলামা, তুমি তো এখন থেকে এবারে বউ, তো তোমাকে বরের হাল শক্ত করে ধরতে শিখতে হবে কিন্তু। আমি বলছি তার কারণ বিয়ের রাতেই তো তুমি তোমার বরকে ধরে রাখতে পারলে না, বাকি জীবনটা কি করবে গো? আসলে কি বলুন তো, আমার দিদি হাত করতে পারে কিন্তু কাউকে হাতে ধরে রাখতে পারে না, তাই না? আজকে যেমন করেই হোক বাসনের সমস্ত নিয়ম পালন করতেই হবে। বলছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথাবার্তা হতেই থাকবে, একটু বসো সবাই। এলা এসো, এখানটা বসো 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 বসো, বসো প্লিজ বসো। দিদি ভাই, আমি এখানে বসে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। ভালোই হয়েছে, যা নাটক হলো বিয়েতে। এলামা, আমি বলছি কি, তুমি তো আমাদের সবাইকে অলরেডি গান শুনিয়ে ফেলেছো, তুমি তো দারুণ গান গাও। আমি বলি কি, আজকে বরং তুমি একটু নেচেই ফেলো, আমরা সবাই তোমার একটু নাচ দেখি। হ্যাঁ এলাদি, একটা ডান্স হয়ে যাক। আমি নাচতে পারি, আমি নাচবো। হ্যাঁ, বলছি মিউজিকটা দাও তো। আমি চালাচ্ছি। চালা চালা, তাড়াতাড়ি চাল। শোন শোন, কি হলো? নাচতে হবে তো। কি ব্যাপার বলতো? তোর মনে এত ফুর্তি আসছে থেকে, হ্যাঁ? এই তো বলতিস তুই নাকি মৈনাকদাকে এত ভালোবাসতি। আরে মানুষটা হসপিটালে ভর্তি, তোর কোনো হেলদোল নেই, তুই এত খুশি? আচ্ছা বুঝলাম, তুই ভালোবাসা সব মিথ্যে, আসলে সব টাকার খেলা, তাই তো? তুই তো বাজে বকছিস কেন? হ্যাঁ, খালি বাজে কথা। আর তাছাড়া আমি না তোর আর দিদির মতন এত হাদা নই, যথেষ্ট বুদ্ধি আছে আমার। আর আমি দিদির মতন পাস্টকে আঁকড়ে ধরে বসেও থাকি না। আর তাছাড়া আমি তো মৈনাককে ভালোই বাসতাম, তাই না বল? কিন্তু মৈনাক তো আমাকে বিয়ে করবে না বলে দিল, ওর মাও বলে দিল বিয়ে দেবে না। আমি কি করতে পারি? হ্যাঁ, তাই জন্য আমিও সবকিছু ভুলে গেলাম, আমিও ভুলে গিয়ে নিজের মতন করে বাঁচার চেষ্টা করছি। তুই আর তাছাড়া আমি তো এখন এই বাড়ির বউ, তাই না? ক্রিশ, সেন বাড়ি, এরাই তো আমার সবকিছু। তাই আমি এটাকেই আমি মেনে নিয়েছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি খুব খুশিতে আছি। আমি নাচবো, গাইবো, সব করবো। কি ঠিক বলেছি না পিসুমণি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো কৃষ, তুমি সত্যি খুব বড় মনের মানুষ। ঐশী আর মৈনাক স্যারের সম্পর্কটা জেনে তারপরও তুমি যেভাবে বিয়েতে রাজি হলে, সত্যি তোমায় ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই।
ধন্যবাদের কিছু নেই বৌদি। দেখো, ছোটবেলাতেই মা আমায় শিখিয়েছে যে এই পরিবারটা আর আমার দাদা ভাই, এদের দুজনের জন্য যদি কোনোদিনও আমাকে নিজের প্রাণও দিতে হয়, আমি যেন দুবার না ভাবি। এখন তোমার এই কথাগুলো শুনলে মনে হবে আমি একটু বাড়াবাড়ি করে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের এই পরিবার, আমাদের এই বাড়ি, এটা আমার কাছে মন্দির, আর আমার দাদা ভাই আমার ভগবান। একদিকে ভাই দাদাকে ভগবান মানে, আর আরেকদিকে দাদা এত মিষ্টি একটা ভাইয়ের সাথে ভালো করে দুটো কথাও বলে না। কৃষ, আমি বুঝি তুমি তোমার দাদা ভাইকে খুব ভয় পাও, একটু বেশি ভয় পাও, তাই মন খুলে খুব একটা আবদার হয়তো করতে পারো না। তোমার দাদা ভাইয়ের ভাগের যত আবদার, যত বায়না, সব তুমি এই বৌদির কাছে করতে পারো, কেমন? একদম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين. সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, জিন এবং জাদুর সমস্যা এত প্রকটভাবে বেড়ে চলেছে যে এটা বলে শেষ করা যাবে না। প্রধান কারণ শত্রু, দুশ্মন, হিংসুক। যখন একজন মানুষ দেশ থেকে দেশের বাইরে যাবে রুজি রোজগারের উদ্দেশ্যে, অথবা তার ফ্যামিলি নিয়ে ইউরোপ আমেরিকায় বসবাস করছে, তখন দেশে থাকা কিছু সংখ্যক শত্রু তাদের পিছু লেগে যায়। আর এখন জাদুটোনা করা, চালান দেওয়া বা জিন চালান করে বান মেরে দেওয়া, এগুলো এখন অহরহ ঘটে চলেছে। এমন কোনো মানুষ আপনি পাবেন না, এমন কোনো পরিবার পাবেন না যে পরিবারে কমপক্ষে 80% মানুষ বা 90% মানুষ জিন জাদুতে আক্রান্ত নয়। কারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি, যেটি অদৃশ্যভাবে মানুষকে ক্ষতি করছে। কারো বাচ্চা লেখাপড়ায় ভালো, তাকে নষ্ট করছে। কারো মেয়ে দেখতে সুন্দর, সবকিছু ঠিক আছে, তার বিয়ে বন্ধ করছে। কারো ভালো চাকরি আছে, তার চাকরি নষ্ট করছে। কারো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, সেই মিল মহব্বত নষ্ট করছে। কারো আয় ইনকাম আছে, তার ইনকাম নষ্ট করছে। এক কথায় এমন ভাবে জিন আর জাদুর দ্বারা মানুষকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা একটি সঠিক রুহানি চিকিৎসা হয়তোবা খোঁজ করছেন, হয়তোবা চাচ্ছেন, পাচ্ছেন না। আমি এই জন্য বলবো, বিশ্বের সমস্ত চিকিৎসা অর্থাৎ রুহানি চিকিৎসা করে আপনি যখন ব্যর্থ হয়ে গেছেন, আপনার পিঠ যখন দেয়ালে লেগে গেছে, তখন আপনি রুহানি মামার কাছে আসুন। আর সময় হয়তো আপনাদের একটু সেবা করে যদি যেতে পারি, তাহলে হয়তোবা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া প্রত্যাশা করি, আপনাদের ভালোবাসা চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, দাও তো রিমোটটা, আমি গানটা চালাই, দাও। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। तुझ पे खुद से ज्यादा यार की चलती है इश्क है ये तेरा। কি রে, জামাইবাবুর কথা ভাবছিস? তাহলে তাহলে টেরাসিনকে অবশেষে তোর মনে ধরলি, তাই তো? তবে কি মনের খাতায় আবার সব হিসেব তুই ঘাঁটলি এলা? মনের মানুষ খুঁজবি না বলেও আবার তুই প্রেমে পড়লি? সুইসাইড। ওরা ঠিক বলতো, একদম ঠিক বলতো ওরা, যে ভালোবাসা একটা স্ক্যাম। ভালোবাসলে মানুষকে ঠকতে হয়,
যেমন আমি ভালোবেসে ঢুকেছি, প্রচন্ড কষ্ট। আর নিজের কষ্টটা কাউকে বলবার বা কারোর সাথে শেয়ার করবারও আমার কাছে কোনো উপায় ছিল না রে। কি বা করতে পারতাম আমি, বল? মরে যাওয়া ছাড়া আমার কি পথ? কি উপায় ছিল মানে? তুই বলতেই পারতিস সব সত্যিটা সবাইকে। কি প্রবলেম হতো? হ্যাঁ, আমার নিজেরই তো কেমন সবকিছু গুলিয়ে যাচ্ছিল। আমার সাথে যে কত বড় অন্যায় হয়েছে এই কথাটা তো আমি ওরাকে কিভাবে বলতাম বল? কোন মুখে বলতাম বল যে যে এলার গোড়ার সাথে বিয়ে ঠিক হয়েছে সে এতদিন ধরে আমাকে ভালোবাসার নাটক করতো? এটা আমি বলতে পারতাম। লাঞ্চের বক্সের মধ্যে লুকিয়ে আমায় কত চিঠি পাঠিয়েছে, কত গিফট পাঠিয়েছে, কেয়ার করবার নাটক করেছে। এই নিন, এটা আপনার জন্য। এলা বলেছিল ও আমায় ভালোবাসে। আমি আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম অভাবেই গরিব মানুষের মেয়ে একবার ভালোবেসে প্রতারিত হয়েছে, আর ওকে ঠকতে দেবো না, সারা জীবনটা ওর সাথে কাটাবো। তো আসলে ভালোবাসতে গিয়ে আমি যে কখন আস্তে আস্তে ওর ফাঁদে পা দিয়েছি আমি বুঝতেই পারিনি গুনগুন। আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি যে স্বয়ংবরে গোড়ার মুখে ওর নামটা শুনে ও এলা আমাদের ভালোবাসার কথাটা একদম ভুলে গেল। আমার দিক থেকে এক চান্সে গোড়ার কাছে চলে গেল, শুধু ওর কাছে অনেক টাকা বলে। তুই তো জানিস গুনগুন, আমি গোড়ার জন্য আমার সর্বস্ব স্যাক্রিফাইস করে দিতে পারি। I can die for him. তাই যখন ওই আশীর্বাদের দিন নীলা ওর বোনকে আমার ঘাড়ে চাপিয়ে দিল সবার সামনে, বললো যে ঐশীর সাথে আমার সম্পর্ক আছে, মিথ্যে বললো, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। শুধু গোড়ার কথা ভেবে, যদি ও হার্ট হয়, যদি ওর মনটা ভেঙে যায়, তাই I knew যে এলা অপরচুনিস্ট। তাহলে এতটা সেটা সত্যি বুঝতে পারি। তোর খুব কষ্ট হচ্ছে বল? এলা তো গোড়ার জীবনটা এভাবে নষ্ট করে দিল বল? কিচ্ছু হবে না গোড়ার, ওকে প্রোটেক্ট করবার দায়িত্ব আমার। আমি ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি গুনগুন। তুই শুধু আমায় একটা কথা দে, বল। এই বিষয়টা কাউকে বলবি না তুই, বাট গোড়াকেও বলবি না। আমার কথাটা আগে শোন। ও তো খুব নরম মনের ছেলে, সবটা জানলেও ভেঙে পড়বে, ও শেষ হয়ে যাবে। ও যখন জানতে পারবে না যে ও যাকে বিয়ে করেছে সে ওকে নয় অন্য কাউকে ভালোবাসতো, শুধু টাকার লোভে ওর পক্ষে গেছে, ওইটা মেনে নিতে পারবে না। আমি তো ওকে চিনি, ও তো আমার মতোই। আমিও যেমন মিথ্যে বলে অন্য কাউকে বিয়ে করে তার জীবন নষ্ট করতে চাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, জিন এবং জাদুর সমস্যা এত প্রকটভাবে বেড়ে চলেছে যে এটা বলে শেষ করা যাবে না। প্রধান কারণ শত্রু, দুশ্মন, হিংসুক। যখন একজন মানুষ দেশ থেকে দেশের বাইরে যাবে রুজি রোজগারের উদ্দেশ্যে, অথবা তার ফ্যামিলি নিয়ে ইউরোপ আমেরিকায় বসবাস করছে, তখন দেশে থাকা কিছু সংখ্যক শত্রু তাদের পিছু লেগে যায়। আর এখন জাদুটোনা করা, চালান দেওয়া বা জিন চালান করে বান মেরে দেওয়া, এগুলো এখন অহরহ ঘটে চলেছে। এমন কোনো মানুষ আপনি পাবেন না, এমন কোনো পরিবার পাবেন না যে পরিবারে কমপক্ষে 80% মানুষ বা 90% মানুষ জিন জাদুতে আক্রান্ত নয়। কারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি, যেটি অদৃশ্যভাবে মানুষকে ক্ষতি করছে। কারো বাচ্চা লেখাপড়ায় ভালো, তাকে নষ্ট করছে। কারো মেয়ে দেখতে সুন্দর, সবকিছু ঠিক আছে, তার বিয়ে বন্ধ করছে। কারো ভালো চাকরি আছে, তার চাকরি নষ্ট করছে। কারো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, সেই মিল মহব্বত নষ্ট করছে। কারো আয় ইনকাম আছে, তার ইনকাম নষ্ট করছে। এক কথায় এমনভাবে জিন আর জাদুর দ্বারা মানুষকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা একটি সঠিক রুহানি চিকিৎসা হয়তোবা খোঁজ করছেন, হয়তোবা চাচ্ছেন, পাচ্ছেন না। আমি এই জন্য বলবো, বিশ্বের সমস্ত চিকিৎসা অর্থাৎ রুহানি চিকিৎসা করে আপনি যখন ব্যর্থ হয়ে গেছেন, আপনার পিঠ যখন দেয়ালে লেগে গেছে, তখন আপনি
রুহানি মামার কাছে আসুন। আর সময় হয়তো আপনাদের একটু সেবা করে যদি যেতে পারি, তাহলে হয়তো বা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া প্রত্যাশা করি, আপনাদের ভালোবাসা চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম। ও করবে না, আমার ওর উপর অগাধ বিশ্বাস, তাই নিজেকে শেষ করে দিতে গেছিলাম। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি এরকম একটা নোংরা খেলা খেললেন এলাবোস। উফস, খুব কষ্ট হচ্ছে। শেষ চালটা কেমন দিলাম? একেই বলে শেষ চালে বাজি মার। বিয়েটা আমি করতে পারিনি তো কি হয়েছে? এমন বন্দোবস্ত করে দেওয়া গেল, সারা জীবনের মতো ঘোড়া এলার এক হওয়া আমি আটকে দিলাম বন্ধু। আপনি মানুষটা আমার থেকে অনেকটাই আলাদা মিস্টার সেন। তবু অগ্নিসাক্ষী করে যখন আমাদের বিয়ে হয়েছে, আর সমস্ত বিপদে আপদে যেভাবে আপনি আমায় রক্ষা করেছেন, ঠিক তেমনই সমস্ত বিপদে আমি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিচ্ছি। এত রাত হলো, মিস্টার সেন এখনো ফিরছেন না কেন? হসপিটালে সব ঠিক আছে তো? যে এলার ঘোড়ার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে এতদিন ধরে আমাকে ভালোবাসার নাটক করত। ঠিক করলেন আপনি, এটা একদম ঠিক করলেন এলাবোস। আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলেন। আমি আপনাকে অপছন্দ করতাম ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম কোথাও আপনার মধ্যে একটা সততা রয়েছে। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনার গাড়িতে ড্রাগস ভর্তি ব্যাগটা ওই রেখেছিল। গোরা সেনকে এই ড্রাগস কাণ্ডে ফাঁসানো হয়েছে, খুনি নির্দোষ। বুঝতে পারছি, আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। Always being dishonest, selfish, অকর্তিকার। তুমি বসে পড়লে কেন গো? নাচ গান কি এখানেই শেষ হয়ে গেল? আর কিচ্ছু হবে না? ওমা, তা কেন? এতক্ষণ ঐশিরি নাচলো, এবারে নীরার স্পেশাল নাচ হবে। কি নাচবো তো? হ্যাঁ হ্যাঁ, নাচো। আপনি নাচবেন? আচ্ছা, আপনি নাচুন, আমি মিউজিকটা প্লে করছি।
চিন্তা হচ্ছে না গোড়ার জন্য খুব? হ্যাঁ পিসিমণি, অনেকটা রাত হলো তো তাই। আমি তোমার মনের অবস্থা কিন্তু বুঝতে পারছি এলা। এটা তো স্বাভাবিক, আজকের দিনে যে কোনো মেয়ে চাইবে তার স্বামী তার পাশে থাকুক। জানো এলা, আমাদের গোড়া না একটু অন্যরকম, মেজাজ খুব তিরিক্ষে, এটা ঠিক, কিন্তু তুমি যদি ওকে একটু ক্লোজলি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে ও খুব সেনসিটিভ। কি আর বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, জিন এবং জাদুর সমস্যা এত প্রকটভাবে বেড়ে চলেছে যে এটা বলে শেষ করা যাবে না। প্রধান কারণ শত্রু, দুশ্মন, হিংসুক। যখন একজন মানুষ দেশ থেকে দেশের বাইরে যাবে রুজি রোজগারের উদ্দেশ্যে, অথবা তার ফ্যামিলি নিয়ে ইউরোপ আমেরিকায় বসবাস করছে, তখন দেশে থাকা কিছু সংখ্যক শত্রু তাদের পিছু লেগে যায়। আর এখন জাদুটোনা করা, চালান দেওয়া বা জিন চালান করে বান মেরে দেওয়া, এগুলো এখন অহরহ ঘটে চলেছে। এমন কোনো মানুষ আপনি পাবেন না, এমন কোনো পরিবার পাবেন না যে পরিবারে কমপক্ষে 80% মানুষ বা 90% মানুষ জিন জাদুতে আক্রান্ত নয়। কারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি, যেটি অদৃশ্যভাবে মানুষকে ক্ষতি করছে। কারো বাচ্চা লেখাপড়ায় ভালো, তাকে নষ্ট করছে। কারো মেয়ে দেখতে সুন্দর, সবকিছু ঠিক আছে, তার বিয়ে বন্ধ করছে। কারো ভালো চাকরি আছে, তার চাকরি নষ্ট করছে। কারো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, সেই মিল মহব্বত নষ্ট করছে। কারো আয় ইনকাম আছে, তার ইনকাম নষ্ট করছে। এক কথায় এমনভাবে জিন আর জাদুর দ্বারা মানুষকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা একটি সঠিক রুহানি চিকিৎসা হয়তোবা খোঁজ করছেন, হয়তোবা চাচ্ছেন, পাচ্ছেন না। আমি এই জন্য বলবো, বিশ্বের সমস্ত চিকিৎসা অর্থাৎ রুহানি চিকিৎসা করে আপনি যখন ব্যর্থ হয়ে গেছেন, আপনার পিঠ যখন দেয়ালে লেগে গেছে, তখন আপনি রুহানি মামার কাছে আসুন। আর সময় হয়তো আপনাদের একটু সেবা করে যদি যেতে পারি, তাহলে হয়তোবা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া প্রত্যাশা করি, আপনাদের ভালোবাসা চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম। মন খারাপ করো না, হ্যাঁ? না না পিসিমণি, আমি মন খারাপ করিনি। ওনার এই দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এটাই তো আমার ভালো লাগে। আমার তো মনে হয় এটাই ওনাকে বাকি সবার থেকে আলাদা করে। এই জন্য নিজের কথা না ভেবে অন্যদের জন্য সবকিছু উজাড় করে দিতে পারেন, এই গুণটা তো সবার থাকে, তাই না? সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যে নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে পারে, সে আর যাই হোক খারাপ মানুষ নয়। এই তো এতদিনে কেউ সঠিক চিনেছে আমার গোড়াকে। আমি বলেছিলাম জানো আমার মাকে, যে গোড়ার জীবনে একদিন এমন কেউ আসবে যে গোড়াকে পুরো পাল্টে রেখে দেবে। মানে কিরম জানো, গোড়ার না অনেক কিছু ভালো, সেই ভালোটুকুকে সযত্নে রেখে ওকে একটা নতুন ছাঁচে গড়ে তুলবে। আর আমি জানি ঈশ্বর আমার কথা শুনেছে, তাই দেখো ঈশ্বর ঠিক তেমনই করেছে, একদম সঠিক মানুষকে আমার গোড়ার জীবনে পাঠিয়ে দিয়েছে। আর কি চাই আমার? এরকম একটা ব্লান্ডার আমি কি করে করতে পারি? সবগুলো আমার চোখের সামনে ছিল। Still I chose to look away. The part of me believed in her. আমি ভেবেছিলাম উনি আমার ফ্যামিলির জন্য এটা করছেন। গুনগুনকে তুই রিজেক্ট করেছিস কারণ ও আমাদের ম্যাচ মেকিং অ্যাপের ইউজার ছিল না। এবার সেই একই বিষয় তো এলার জন্য অ্যাপ্লিকেবল না, ও তো ইউজার না। এরা বসে সাইলেন্সে আমার মনে হয় এটা বলে দিচ্ছে যে উনি এই বিয়েটা করতে চান না। বিয়ে হবে না। মৈনাক স্যার আসলে ঘোষবাড়ির মেয়েকেই পছন্দ করেছেন। হ্যাঁ দাদু, আমি এলাকে আমাকে মৈনাককে দুজনকে বোকা বানিয়েছেন। উনি আমার জন্য আমার পরিবার
পরিবারের জন্য, ওনার মামার ধার শোধ করার জন্য কিছু করেননি। উনি শুধু শুধু এটা করেছেন নিজের স্বার্থের জন্য, পুরো বাড়ির বউ হওয়ার জন্য, টু হ্যাভ এ গুড লাইফ, দ্যাটস ইট। তো আমি ভেবেছিলাম যে সবার কথা ভেবে কম্প্রোমাইজ করে জীবনটা বাঁচা যাবে, কিন্তু না, এরকম একটা জঘন্য মানুষের সাথে আমি থাকতে পারবো না। আজ থেকে গুনগুন রয়কে রিজেক্ট করবার ফলাফলটা তুমি হাড়ে হাড়ে টের পাবে গোরাসেন। ফিল্মি স্টাইলে গোড়ার রক্তে নিজের স্মৃতি রাঙালে, নাচতে নাচতে বিয়েটা করে নিলে। এবার আমিও দেখবো তোমাদের সংসার কিভাবে সুখের হয়। হ্যাপি ম্যারিড লাইফ এলা সেন।